হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়। আজকে ভিডিওর মাধ্যমে আমরা শিখব ওয়েডিং অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক বা যে কোনো প্রোগ্রামিংয়ের ইনভাইটেশন কার্ড আমরা কীভাবে ডিজাইন করব। তো আসুন সেই ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন। তো আসুন আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা একটা কাজ করে গুগল ক্রোমে গিয়ে ইনভাইটেশন কার্ডের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেব। তার জন্য গুগল সার্চ বারে গিয়ে ইনভাইটেশন কার্ড ব্যাকগ্রাউন্ড লিখে এন্টার করব, করে এখানে ইমেজে ক্লিক করব। দেখুন, ইমেজে ক্লিক করলে প্রচুর ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে আসবে। তার থেকে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আমরা তারপর ক্লিক করব, বড় হয়ে তারপর রাইট ক্লিক করে সেভ করে নেব। তো এইভাবে আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ডকে গুগল থেকে ডাউনলোড করে নেব। তো দেখুন ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা গুগল ক্রোমকে মিনিমাইজ করে দিয়ে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। তো আমরা প্রথমে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিই। এবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পেজ সেট আপ। তো এই পেজ লেআউটে গিয়ে এখান থেকে পোর্ট্রেট করে নেব। আপনারা ল্যান্ডস্কেপে করতে পারেন, আর সাইজে গিয়ে নিচে যাব, একদম গিয়ে এখানে পেজ সেট আপে গিয়ে উইডথ 5 ইঞ্চ এবং হাইট 7 ইঞ্চ করে নিয়ে আমরা টাইপ করে আমরা ওকে করে দেবো। তো সেটা প্রথমে করে নিই। দেখুন আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। এইবার এখানে আমাদের নেক্সট কাজ শুরু করতে হবে। তার জন্য আমরা ইনসার্টে যাব, গিয়ে শেপসে যাব, পিকচার্সে যাব, গিয়ে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চুজ করে আমি ইনসার্ট করব। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পুরো পেজে কভার আপ করব। প্রথমে আমরা এরপর রাইট ক্লিক করে পরে আমরা ট্র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট টেক্সট করে নেব। নিয়ে এবার পিকচারটাকে মাউস দিয়ে টেনে এক কর্নারে নিয়ে যাব। তারপরে মাউস দিয়ে টেনে টেনে ফুল পেজটাকে এই পিকচারটা দিয়ে কভার আপ করব। তো ঠিক এইভাবে কভার আপ করে নেব। নেওয়ার পরে দেখুন পেজটা পুরো কভার হয়ে গেছে। তারপর আমরা আবার নেক্সট আমরা ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে শেপসে ক্লিক করব, করে রেক্ট্যাঙ্গেল যে শেপস এইটিকে আমরা সিলেক্ট করব, করে এই পেজের মধ্যে একটা মাউস দিয়ে টেনে আমরা একটা আগে রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে নেব। তো আসুন সেটা করে নেওয়া যাক। এই শেপসটিকে আমরা প্রথমে ফিলে গিয়ে এটাকে নো ফিল করব, আর আউটলাইনটিকে আমরা এখান থেকে কালার চুজ এবং উইথটাকে এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি বা বাড়িয়ে নেব। আপনার পছন্দ মতো আপনি এটাকে সেট করে নেবেন। যথারীতি এখান থেকে আমরা শেপটাকে ঠিকঠাক করে নিলাম। নেওয়ার পরে আমরা নেক্সট কাজ করতে যাব, তার আগে এটাকে পেজের মধ্যে সেট করে নিই। এবার এটাকে অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার করে দেব। সেন্টার করার পরে নেক্সট কাজ হচ্ছে আমরা ফরম্যাটে যাব, গিয়ে টেক্সট বাটনে ক্লিক করে সিম্পল টেক্সটটাকে এখান থেকে চুজ করব। তারপরে গিয়ে আমরা এটাকে ইন ফ্রন্ট করে নেব। এই প্রসেসগুলো সব এর আগের ভিডিওতেও প্রচুর বলেছি, এবং যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের বুঝতে কোনো সমস্যা নেই, তারা দেখলে এই ব্যাপারটা বুঝতে পারবে এবং ধরে নিতে পারবে। এবং যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। তাই এইভাবে আমরা মোটামুটি আগে পেজটাকে টেক্সট বক্সটাকে সেট করে নেব। টেক্সট বক্স সেট করে নেওয়ার পরে আমরা ফিলে গিয়ে এটাকে নো ফিল করে দেব এবং আউটলাইনটাকেও নো আউটলাইন করে দেব। দেওয়ার পরে এই লেখাটিকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। নেক্সট আমরা হোমে গিয়ে এটা মিডল করে নেব। নিয়ে এবার আমাদের যে ইনভাইটেশনের যে লেখাগুলো
সেগুলোকে আমরা এখানে লিখব। তো আসুন প্রথমে আমরা সেই লেখাগুলোকে লিখে নিই, তারপরে নেক্সট প্রসেস আমরা আবার বলবো। তো আসুন সেটা করে নেওয়া যাক। তো এইভাবে লেখাগুলোকে আমরা প্রথমে লিখে নেব, তারপরে লেখাগুলোকে আমরা আমাদের মতোভাবে ডিজাইন করব, সাইজ বাড়িয়ে নেব, কালার চুজ করে নেব। তো দেখুন এগুলোকে আর বলা লাগে না, এগুলো মোটামুটি সবাই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা মোটামুটি সবাই জানেন, এবং যদি বুঝতে অসুবিধা হয় তো দয়া করে আমার পুরোনো ভিডিওগুলোকে আবার দেখে নেবেন। তো আসুন প্রথমে আমরা সেই কাজটিকে করে নিই, যেভাবে আমরা আমাদের আগের ভিডিওগুলো দেখুন ঠিক এইভাবে আমরা মোটামুটি নিজের মতোভাবে গুছিয়ে নেন। ডিজাইন করাটা অ্যাকচুয়ালি একটা আর্ট, যেটা আপনার চোখে ধরুন সেটা আমার চোখে নাও ধরতে পারে। তো আপনি আপনার মতোভাবে এইটুকুগুলোকে ডিজাইন করে নেবেন, নিয়ে আপনার মতোভাবে আপনি তৈরি করে নেবেন। তো বন্ধুরা এইভাবে আমরা মোটামুটিভাবে ভিডিওটিকে ইনভাইটেশন কার্ডটিকে তৈরি করব। তো এর আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি আপনাদের পছন্দ হয়, হেল্পফুল হয়, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের আরও বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো লাইক দিয়ে দেবেন বন্ধুরা। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্ত। থ্যাংক ইউ বন্ধুরা।